বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কের পাশে সবচেয়ে বড় বাজার হচ্ছে ঐতিহ্যবাহী বোয়ালিয়া বাজার। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠিত এই বাজারটি একসময় অত্যন্ত জমজমাট ছিল। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোকজনের আনাগোনা ঘটত এই বাজারে। সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট বসত এখানে। কিন্তু সময়ের বিবর্তনে এই বাজারটি এখন একেবারেই জনশূন্য হয়ে পড়েছে। আজকে আপনারা দেখছেন এটি একটি বাজারের দিন, কিন্তু কোথাও কোনো লোকজন ক্রেতা অথবা বিক্রেতা নেই। কিছু বিক্রেতা থাকলেও তাদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই, কারণ কোনো ক্রেতাই নেই, ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এখানে অনেকে অভিযোগ করছে যে এটা সময়ের বিবর্তন, মানুষ এখন সবকিছু পাচ্ছে তার হাতের নাগালের কাছে, অথবা তার বাড়ির কাছে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে সাপ্তাহিক হাটের যে ঐতিহ্য, সে ঐতিহ্য হারিয়ে ফেলেছে বোয়ালিয়া বাজার। এক সময়ে সপ্তাহে দুদিন হাট বসতো, মানুষ দূর দূরান্ত থেকে নৌকায় করে মাথায় সাজিয়ে নিয়ে আসতো সাপ্তাহিক বাজার করে নেওয়ার জন্য। পুরো এক সপ্তাহের বাজার এই বাজার থেকে কিনে নিত। এখানে চাল, ডাল, হাঁস, মুরগি, মাছ, কাঁচা বাজার, তৈল, গুড়, মানে যাবতীয় সবকিছুর একটি বিশাল সমাহার ছিল। আমাদের শৈশবে দেখেছি আজ থেকে 30 বছর আগে বা 35 বছর আগে যে বাজারের দিন এই গলি থেকে হাঁটা যেত না। আর ঈদ কুরবানির সময় তো কথাই নেই, তখন এই বাজারে ছোট্ট শিশুরা হারিয়ে যেত, এমনকি বড় মানুষও তারা দিক বিদিক হারিয়ে ফেলতো মানুষের ভিড়ে। বাজারে এমন একটি মানুষের যে কথার শব্দ, সে শব্দ দীর্ঘ 1 কিলোমিটার দূর থেকে শোনা যেত। আসলে পার্থক্যটা হওয়ার কারণ হলো, যখন আমার বয়স তো প্রায় 40 কোঠায় পড়েছে। আমার বয়স যখন 12-14 বছর হয়েছে, তখন আমার দাদার সাথে আমার বাবার সাথে যখন বাজার আসতাম, তখন দেখতাম যে বাজারে তো উন্নত ছিল না, কিন্তু লোকজন খুব প্রচুর ছিল। যেমন গোহাটেও অনেক লোকজন ছিল, তারপর মানুহাট, মুরগির বাজার, মাছের বাজারে হাঁটা যাইতো না, মানে অনেক লোকজন, চাপাচাপি, খুব ঠেলাঠেলি, এরকমের ভিড় ছিল প্রচন্ড। কিন্তু সেই আগের সে আমেজ বা একটা বাজারের যেটা ঐতিহ্য বোয়ালিয়া বাজারের, সেগুলো আস্তে আস্তে যেন আমরা এখন হারিয়ে ফেলেছি। এখন ওই বিকেল বেলা কাছাকাছি কোনো বাজার থাকলে সেখানে যে লোকজন হয়, তার চেয়েও বাজারে একটা হাটের দিন রবিবারে, বুধবারে, কিন্তু সেটা বোঝায় না যে আজকে আসলে মূলত হাটবার দিন, লোকজন খুবই কম। আমাদের এই যে বাজার, আমি মনে করেন 96 বা 97-তে বাজারে আইছি, তখন আমি ছোট। তখন আমি দেখতাম যে বাজারে মানুষ ছেলে ঢুকতে পারতো না। যেমন মাছের বাজার বলেন, পানের বাজার বলেন, সবজির বাজার বলেন, প্রত্যেকটা বাজার মনে করেন সকাল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত লোক থাকতো। কিন্তু এখন আপনার দেখা যায় যে 11টার পরে আর মানুষজন সেরকম থাকে না। কিন্তু এখন যে বাজারের দিন যে লোক থাকে, তার চেয়ে আমি মনে করি যে বাজার ছাড়া যে দিনগুলো আসে, ওই দিনগুলো মানে লোকজন বেশি থাকে। আজকে আমাদের এখানে বাজারের দিন, আজকে বুধবার আজকে, কিন্তু আজকে বুধবার দেখেন বাজারের দিক তাকাই দেখেন যে কোথাও একটা মানে বাজার এরকম মনেই হয় না যে আমাদের এখানে একটা বাজার হইতেছে। 30 থেকে 40 বছর হইবে। তো ধরেন আগে গ্রামের মানুষজন বেমালা বাজারে আইতে, এখন তো মানুষজন নাই, এখন মানুষজন কম, বাজারের লোকজন কম ওঠে। 12টার মধ্যে আট শেষ হয়ে যায়, 1টার মধ্যে মানুষ বাড়ি যায় সব, আর 1টার পর মানুষ হয় না। কারণ হ্যাঁ কইতে পারবো না, কিন্তু সঠিকতা যেটা এইটাই যে আগে বেচা কিনে বলে ধুমতে রেখা, এখন কোনো ধুমতে রেখাই নাই। আশপাশে বহু দোকান হয়েছে, এজন্য কিছুটা সমস্যা হয়েছে। 90 সন হইতে এই বাজারে বাজার করে, কিন্তু ওই দিনে যে লোকজন হইতো, এখন তার অর্ধেকের লোকজন হয় না। তাই সেই দিন আর এই দিন একরকম নয়, বেচা কিনা আগের চাইতে কম হয় অনেকই। বাজার আগে ছিল সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার, কিন্তু এখন নিয়মিত রেগুলার যে মানুষজন ওঠা আর কি চলাফেরার বাজারে আসা যাওয়া আছে, ওই সমস্ত লোকজন বাদে বাইরে থেকে, দূরের থেকে তেমন একটা লোকজন আসে না। আগে বাজারের দিন খয়রাবাদ, বালিগ্রাম, কুশঙ্গল, শেওতা, এরপরে মানপাশা, নন্দপাড়া, বাহাদুরপুর, চৌধুরীয়া, বালিগ্রাম, এই সমস্ত এলাকার লোকজন আসতো বাজার করার জন্য, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কেনার জন্য। কিন্তু এখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে তেমন একটা কেনার দরকার হয় না, এগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন মাধ্যমে কিনতে পাওয়া যায়, বিধায় মানুষ তেমন একটা আসা যাওয়া করে না। বাজারের দিন উপলক্ষে বাজারে আসা যাওয়া নাই। এখন বাজার আর স্বাভাবিক দিনের কোনো তেমন একটা তফাৎ দেখা যায় না। এই বাজারে প্রায় 50 বছর আমাদের দোকান, তা প্রায় আমরা দোকানদারি করি প্রায় 25-30 বছর আমি আমার বাবা করছে। বাজারে আগে যে লোকজন ছিল, বাজার ভরপুর লোকজন
লোকজন ছিল, বাজারে অনেক লোক ছিল, কিন্তু এখন বাজারে লোকজন থাকে না, বাজারের লোকজন নাই বলতেই চলে। মানে খুব অসহায়, মানে দোকানদারি করা লাগে, এই অবস্থায় আছে। আগের অবস্থা অনেক ভালো ছিল, এখন বেচা কিনে সর্ব জিনিসই দাম বৃদ্ধি আছে, তার বাজারে লোকজন আসা যাওয়া খুব কম। আগে চেয়ে বেচা কিনার হার অর্ধেক, কিন্তু মাল জিনিসের দাম কিছুটা সহনশীল আছে, কিন্তু বেচা কিনার হার অর্ধেক হয়ে গেছে। আমি এই বাজারে দোকানদারি 12-13 বছর যাবত করতেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের ব্যবসায়িক অবস্থা খুব খারাপ। আপনার এখন আগে যে একটা বাজার মিলতো, যেরকম লোক সমাগম দেখা যায়, তো বিভিন্ন জায়গার লোকজন আসতো, এখন আর ওই রকমের লোকজন আসে না। বাজার কিনা সেটা বোঝা যায় না, যে বাজার দিন যে একটা মানুষের ভিড়ে হাঁটতেও আমার কষ্ট হইতো, কিন্তু এখন আর ওই রকমের বোঝাও যায় না যে আসলে আজকে বাজারের দিন কিনা বা কিনা কোনো লোকজন ওই রকম করে আসে না, লোক সমাগম নাই, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের দোকান ব্যবসায়িক, এই কারণেও কিছু কিছু লোকের সমাগম কম হচ্ছে। তাছাড়া কম হওয়ার কারণ আছে, কারণ এই জন্য যে বাড়ির দরজায় বিভিন্ন জায়গায় আনাচা কানাচে দোকানপাট বা মুদির দোকান, কাঁচা বাজার প্রায় পাওয়া যায়, সকালে বিকেলে একদিন পর পাওয়া যায়, যার কারণে এই রবিবারে বুধবারে বাজারটা অত তেমন বেশি আমেজনেই, আর মূলত লোক সংখ্যা অনেক কমে গেছে। কিন্তু বর্তমানে নিস্তব্ধ এই বাজার। বাজারের দিন ছাড়া এখানে লোকজন বেশি থাকে, আর সেই সাপ্তাহিক বাজারের ঐতিহ্য হারিয়ে বোয়ালিয়া বাজার এখন একটি আধুনিক মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ। এস এম পলাশ, রূপসী টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম।